জি5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। আরে সৃজা, ডোন্ট ওয়ারি, আই ওয়ন্ট বি লেট। আমি রেডি হয়ে গেছি তো। হ্যাঁ, অন দ্য ওয়ে তোমায় পিক আপ করে নেবো, ডোন্ট ওয়ারি। কাম অন সৃজা, তুমি চোখ খুলবে আর আমার সামনে দেখতে পাবে। ইয়া, লিসেন, এভরিওয়ানস ওয়েটিং, আই হ্যাভ টু গো। ওকে, বাই। হাই মম। হ্যালো বেটা, কতদিন পর তোমাকে এইভাবে স্মাইল করতে দেখছি। বাই দ্য ওয়ে, তোমাকে খুব হ্যান্ডসাম লাগছে কিন্তু। রিয়েলি? থ্যাংক ইউ। আজ কতদিন পরে আমরা বাড়ির সবাই একসঙ্গে মিলে ডিনারে বেরোচ্ছি। আর আমার ধারণা তুমি তোমার জীবনে সৃজার ইম্পর্টেন্সটা বুঝতে পেরেছো। আচ্ছা, বাকি সবাই কোথায়? এই যে এসে গেছি। আমিও রেডি, এখন শুধু বেরিয়ে পড়লেই হয়। জেঠিমণি, আমাকে কেমন দেখতে লাগছে? দুর্দান্ত লাগছে। থ্যাংক ইউ। আচ্ছা, কাকামণিকে একবার ফোন করে বলে দে তো ডিরেক্টলি ক্লাবে চলে আসতে। হ্যাঁ প্রতীক, তুমি রূপজিৎকে বলো আমাদের ওখানেই মিট করতে। আর আমি বলে দিয়েছি, ডান। হ্যাঁ, ডান। ওকে দিদি, তুমি এইসব ব্যাপারে একদম টেনশন করো না। আমার ছেলে খুব এক্সপার্ট এইসব ব্যাপারে। কিন্তু আমার শাড়ির কুচিটা না তখন থেকে সেট করতে পারছি। আমি ঠিক করে দিচ্ছি ছোট মামি। ভালো করে এই জায়গা। এ কি কই না, তুমি রেডি হওনি? আর চন্দ্রানী সে কোথায়? মামি, আসলে তোমরা তো জানোই মা এই ক্লাব পার্টি এগুলোতে খুব একটা কমফোর্টেবল নয়, তাই মা যাবে না। আর সাডেনলি আমার না মাথাটা খুব ব্যথা করছে। আর তাছাড়া এক্সাম আছে কাল, অনলাইন ক্লাসটাও করতে হবে। ঠিক আছে, ওকে। ঠাকুর, এবার তো সবাই আমাকে চেপে ধরবে, আমি কি এক্সকিউজ দেব? কি ব্যাপার সৌমিলি, তুমি রেডি হওনি কেন? রবীন্দ্র জয়ন্তী মানে? মম, আরবের স্কুলে রবীন্দ্র জয়ন্তীর প্রজেক্ট কমপ্লিট করতে হবে। কিন্তু আরব তো... ইন্দ্র আরবকে নিয়ে মায়ের সঙ্গে দেখা করতে গেছে, ওই জন্যই তো ওর প্রজেক্টটা আমাকেই কমপ্লিট করতে হবে। স্ট্রেঞ্জ, দুপুর থেকে রিমলিকে দেখছি না তো, ও গেল কোথায়? ঠিক আছে, আসলে আজকে আমাদের ফ্যামিলি সকলের যাওয়ার কথা ছিল, আগে থেকেই ঠিক ছিল। এনিওয়ে, তোমরা যখন পারছো না উই উইল ম্যানেজ। বাট কাল সৃজাদের বাড়িতে কিন্তু সকলের ইনভিটেশন আছে, বাড়ি শুদ্ধ সবার। কালকে কিন্তু আমি কোনো অজুহাত শুনবো না, ওকে? চলো বেটা, লেটস গো। চলো, লেটস গো মম। প্রতীক এসো। এবার তাহলে অনুষ্ঠানটা শুরু করা যাক। হ্যাঁ, একদম। বৌদিমণি, আজকাল অনুষ্ঠান না হয় তুমি গান দেওয়া শুরু করো। আমি? না না রিমলি, তা কি করে হয়? আমার গান তো আমাকে কবেই ছেড়ে চলে গেছে। তার থেকে বরং তুমি গান করো। আজকে তোমার গান দিয়ে অনুষ্ঠান শুরু হোক, কেমন? আমরা শুনি। তুমি হয়তো গান সারছো বৌদিমণি, গান হয়তো তোমাদের সারে নাই। তাই কে কইতে পারে? তুমি একটু চেষ্টা করেই দেখো না। না না রিমলি, তুমি বুঝতে পারছো না, আমার আগের মতো কনফিডেন্স নেই, আর আগের মতো অত সুরও নেই গলায়। সৌমিলি, রবি ঠাকুরের গান গলা দিয়ে নয়, হৃদয় দিয়ে গাইতে হয়।
মনের সব সংকোচ ভুলে গলা খুলে প্রাণ খুলে গাও তো। কবিগুরুর আশীর্বাদ তোমার সঙ্গে আছে, গাও। গাও না বৌমনি, এত ভয় পাচ্ছ কেন বলো তো? আর তাছাড়া মামিমা তো বাড়িতে নেই, তাই ভয় পাওয়ার কারণও নেই। প্লিজ বৌমনি গাও না, প্লিজ বৌমনি। এই তো আর কোনো সমস্যা থাকলো না। নাও এবার একখান গান ধরো দেখি। বুঝি গো রাত পোহালো, কি ভালো গাইলে গো বৌমনি, তুমি এত ভালো গান গাও, এত সুন্দর গলা তোমার। থ্যাংক ইউ রিমলি, তুমি আজকে জেদ না ধরলে আমরা তো জানতেই পারতাম না যে আমাদের বৌমনি এত ভালো গান গায়। আর এত ভালো একটা গান আমরা কেউ শুনতেও পারতাম না বৌমা, তাই না বলো? কি বৌদিমণি, এতদিন পর গান গাইয়া কেমন লাগলো? বুকের ভেতরে পাথরটা চাপা ছিল, নেমে গেল। থ্যাংক ইউ রিমলি। সত্যি রিমলি, তুমি হলে খাঁটি সোনা। যাই হয়ে যাক না কেন, যাই হয়ে যাক না কেন, তুমি কোনোদিন আমাদের ছেড়ে কোথাও যাবে না, কথা দাও, কথা দাও। সমিলি, তুমি খুব সুন্দর গান গাও। আমাদের বাড়িতে এত অনুষ্ঠান হয়, তোমায় তো কখনো গাইতে শুনিনি। আমি আর গান গাইবো না পিসিমণি। হুমা, কিন্তু কেন? কারণ ইন্দ্রকে বিয়ে করার সময় মম আমাকে শর্ত দিয়েছিলেন যে ও
কাউকে বিয়ে করতে হলে আমাকে গান ছাড়তে হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।